সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ বিজ্ঞান শ্রেণীর ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি ম্যাথমেটিক্সের চেয়ারম্যান ম্যাডাম প্রফেসর রাশিদা আক্তার। ইতিপূর্বে তোমাদের সাথে আমার কয়েকটি ক্লাসে কথা হয়েছে। আজকে আমি তোমাদের ইন্টিগ্রেশনের উপর কথা বলবো। ক্যালকুলাস ফার্স্ট পেপারের যে সিলেবাসটা আছে তার ইন্টিগ্রেশন পোর্শনটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে প্রথম আলোচনা করব। আমি যেহেতু ক্যালকুলাস তোমাদের ফিজিক্স পড়তে অনেক বেশি কাজে লাগবে, সেই জন্য ক্যালকুলাস সম্পর্কে একটা ধারণা থাকা খুবই প্রয়োজন। এজন্য আমি তোমাদের ইন্টিগ্রেশনের উপর আজকে একটি ক্লাস নিতে চাই। তোমরা ক্লাসটি ভালোভাবে খেয়াল করবে। দেখো, প্রথমে ইন্টিগ্রেশনের বাংলা হলো সমাকলন অথবা যোগজীকরণ। আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ইন্টিগ্রেশন মানে হচ্ছে যোগজীকরণ বা সমাকলনের বাংলা। অর্থাৎ ইন্টিগ্রেশনটা কি সেটা আগে প্রথমে জানতে হবে। ইন্টিগ্রেশন কাকে বলে? ডেফিনেশন দেখো, ইন্টিগ্রেশন হলো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। আচ্ছা, এখন তোমাদের তো ডিফারেন্সিয়েশন সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। এখন ডিফারেন্সিয়েশনকে ডিডিএক্স দিয়ে প্রকাশ করা হয়। এখানে খেয়াল করবা, ডিফারেন্সিয়েশন একটা প্রক্রিয়া এবং ইন্টিগ্রেশন একটি প্রক্রিয়া। যেহেতু আমাদের ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলাস সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন, সেই জন্য আমি তোমাদের ইন্টিগ্রেশনের উপর ক্লাস নিচ্ছি যাতে তোমরা ক্যালকুলেশন গুলো বুঝতে পারো। এখন খেয়াল করো, ইন্টিগ্রেশন হচ্ছে তোমার অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াকেই ইন্টিগ্রেশন বলে। দেখো, আমরা এখানে ইন্টিগ্রেশন একটা সাইন আছে, fx dx কে phi x সংকেতে লিখি। এখানে দেখো যে এই প্রত্যেকটি লম্বা s বোঝায়। এখানে প্রত্যেকটিকে লম্বা s বলে, কারণ s অক্ষরটি আবার সামেশন শব্দটির প্রথম অক্ষর। কাজেই এই প্রত্যেকটি সমাকলনের জন্য ব্যবহার করা হয়। ফাংশন fx এর পরে dx দ্বারা x এর সাপেক্ষে অর্থাৎ উইথ রেসপেক্ট টু x অর্থাৎ x পরিবর্তনশীল বোঝায়। ফাংশন fx কে ইন্টিগ্র্যান্ড অর্থাৎ যোজ্য রাশি বলে এবং phi x কে x এর সাপেক্ষে fx এর ইনডেফিনিট ইন্টিগ্রাল বলা হয়। আচ্ছা, এখন আমরা কি বলতে চাচ্ছি যে দেখো, ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। ইন্টিগ্রেশন ইজ দ্য ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। একে এস প্রতীক দিয়ে লেখা হয়। এসটা লম্বা করে লিখলে সেটাকে আমরা ইন্টিগ্রেশন সাইন বুঝি। এখন দেখো, ইন্টিগ্রেশন সাইন fx dx সমান হচ্ছে phi x। এখানে dx অর্থাৎ x এর সাপেক্ষে বোঝায়, dy বললে y এর সাপেক্ষে আমরা বোঝাবো। এখানে দেখো, dx দ্বারা x এর সাপেক্ষে অর্থাৎ x পরিবর্তনশীল বোঝায়। ফাংশন fx কে যোজ্য রাশি অর্থাৎ ইন্টিগ্র্যান্ড রাশি বলে এবং phi x কে x এর সাপেক্ষে fx এর একটি অনির্দিষ্ট যোগজ বা ইনডেফিনিট ইন্টিগ্রাল বলে। এখানে খেয়াল করো, ddx sin x সমান হচ্ছে cos x। কাজেই cos x এর প্রতি অন্তরজ বা যোজিত ফল sin x। অর্থাৎ cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা sin x পাবো, কারণ বিপরীত প্রক্রিয়াটিকে আমরা ইন্টিগ্রেশন বলি। যেমন দেখো, ddx phi x সমান psi x এবং যে কোনো একটি ধ্রুবক c হলে আমরা এখানে দেখো প্রকাশ করে দেখাচ্ছি, ddx সেকেন্ড ব্র্যাকেট phi x প্লাস c সমান psi x। কাজেই ইন্টিগ্রেশন psi x dx সমান হচ্ছে phi x প্লাস c। এখন দেখো, c কে সমাকলন বা যোগজীকরণের ধ্রুবক বলা হয়। এই যে c টা হচ্ছে ইন্টিগ্রেশনের ধ্রুবক। যেমন phi x হচ্ছে x স্কয়ার এবং c হচ্ছে এখানে দেখো 0, 3, 7, -5 এর ক্ষেত্রে x স্কয়ার, দেখো x স্কয়ার প্লাস 3, x স্কয়ার প্লাস 7, x স্কয়ার -5, প্রতিটির অন্তরজ 2x।
অর্থাৎ আমরা যদি এদেরকে ডিফারেন্সিয়েশন করি সবাইকে আমরা 2x পাচ্ছি। আবার এই চারটি ফাংশনে 2x এর প্রতি অন্তরজ বা অনির্দিষ্ট যোগজ, অর্থাৎ দেখো ইন্টিগ্রেশন সাইন 2x dx মানে হচ্ছে x স্কয়ার প্লাস c, যেখানে c এর মান যথাক্রমে 0, 3, 7, -5। তাই অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে সবসময় একটি ধ্রুবক c ব্যবহার করতে হয় বা করা হয়। এখন দেখো ইন্টিগ্রেশনের কিছু নিয়ম আছে, প্রাথমিক সূত্রাবলী আছে। এখানে দেখো ddx x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 সমান হচ্ছে দেখো 1 বাই n প্লাস 1, এটা তো ধ্রুবক, এখানে পাওয়ারটা পাশে আসবে n প্লাস 1 এবং 1 কমে যাবে x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। তাহলে দেখো কি থাকে, x সমান সমান x টু দি পাওয়ার n। এখন x টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করছি, অতএব ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। ইন্টিগ্রেশনটা কি করে করতে হয় দেখো, সমান সমান x টু দি পাওয়ার 1 যোগ হবে n প্লাস 1 ডিভাইডেড বাই ওই পাওয়ারটা আসবে n প্লাস 1 প্লাস c যখন n নট ইকুয়াল টু -1। এখন দেখো দুটির মধ্যে সম্পর্ক দেখানোর জন্য নিচে কতগুলো ফাংশনের অন্তরীকরণ ও যোগজীকরণ 2 দেয়া হলো। এক নাম্বার খেয়াল করো, ddx x টু দি পাওয়ার n সমান হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। পাশাপাশি আমরা ইন্টিগ্রেশনটাও আবার দেখে নিচ্ছি। ইন্টিগ্রেশন চিহ্ন x টু দি পাওয়ার n dx সমান হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। 2 নাম্বার দেখো ddx e টু দি পাওয়ার x সমান হচ্ছে e টু দি পাওয়ার x। এখানে দেখো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx সমান হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস c। 3 নাম্বার দেখো ddx e টু দি পাওয়ার mx, এখানে x এর সহগ আছে m, তাহলে m টা পাশে আসবে m e টু দি পাওয়ার mx। খেয়াল করো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx সমান সমান হচ্ছে 1 বাই m e টু দি পাওয়ার mx প্লাস c। 4 নাম্বার দেখো ddx a টু দি পাওয়ার x সমান হচ্ছে a টু দি পাওয়ার x ln a, তাহলে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx সমান হবে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a প্লাস c। 5 নাম্বার দেখো ddx ln x মানে হচ্ছে 1 বাই x। সিমিলারলি এখানে দেখো ইন্টিগ্রেশন 1 বাই x dx মানে হচ্ছে ln অ্যাবসলিউট x প্লাস c। 6 নাম্বার দেখো ddx sin x মানে হচ্ছে cos x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন হবে sin x, অতএব ইন্টিগ্রেশন cos x dx মানে sin x প্লাস c। তারপরে দেখো 7 নাম্বার ddx cos x মানে হচ্ছে মাইনাস sin x, অতএব ইন্টিগ্রেশন sin x dx মানে হচ্ছে মাইনাস cos x প্লাস c। এখন খেয়াল করো ddx tan x সমান হচ্ছে sec স্কয়ার x, অতএব ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx মানে হচ্ছে tan x প্লাস c। ddx cot x মানে হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, অতএব ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx সমান হচ্ছে মাইনাস cot x প্লাস c। তারপরে দেখো ddx sec x মানে হচ্ছে সমান সমান sec x tan x, অতএব ইন্টিগ্রেশন sec x tan x dx সমান হচ্ছে sec x প্লাস c। আবার খেয়াল করো ddx cosec x সমান হচ্ছে মাইনাস cosec x cot x, অতএব ইন্টিগ্রেশন cosec x cot x মানে হচ্ছে মাইনাস cosec x প্লাস c। এখন দেখো 1 নাম্বার খেয়াল করো এক্সারসাইজের ইন্টিগ্রেশন x টু x কিউব dx কি করে করতে হয়। সলিউশন সমাধান ইন্টিগ্রেশন চিহ্ন x কিউব dx। দেখো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিভাবে সহজভাবে করা যায় আমরা ফর্মুলাগুলো তোমাদের দেখাই নিয়ে আসলাম, এখন তোমরা কিন্তু সহজভাবে অঙ্কগুলো বুঝতে পারবে। তাহলে x টু দি পাওয়ার 3 প্লাস 1 পাওয়ারটাই নিচে আসে ডিভাইডেড বাই 3 প্লাস 1 প্লাস c, এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল হওয়ার জন্য c কনস্ট্যান্ট যোগ করতে হয়, সমান হচ্ছে 1 বাই 4 x টু দি পাওয়ার 4 প্লাস c। তারপরে দেখো
একের 3 নম্বর ইন্টিগ্রেশন ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এখানে খেয়াল করো x টু দি পাওয়ার 0 ইনটু dx, মানে কি x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1 প্লাস c, দ্যাট ইজ x। তাহলে dx এর মানটা হচ্ছে x প্লাস c। সিমিলারলি কিন্তু আমরা পাবো ইন্টিগ্রেশন dy মানে y প্লাস c, ইন্টিগ্রেশন dz মানে z প্লাস c, ইন্টিগ্রেশন dm মানে হচ্ছে m প্লাস c। এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন দেখো 1 নম্বর ইন্টিগ্রেশনের 1 7 খেয়াল করো, ইন্টিগ্রেশন 2x স্কয়ার মাইনাস 5x কিউব ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম dx। এখন দেখো সলিউশনটা খেয়াল করো, ইন্টিগ্রেশন 2x স্কয়ার মাইনাস 5x কিউব dx। 2 5 হচ্ছে কনস্ট্যান্ট, এখানে আলাদা আলাদা করে লিখতে হবে আমাদেরকে। তাহলে দেখো সমান সমান 2 ইন্টিগ্রেশন x স্কয়ার dx মাইনাস 5 ইন্টিগ্রেশন x কিউব dx সমান সমান হচ্ছে 2x কিউব বাই 3 মাইনাস 5x টু দি পাওয়ার বাই 4 প্লাস c, মানে হচ্ছে সমান সমান 2 বাই 3x কিউব মাইনাস 5 বাই 4x4 প্লাস c। 2 নম্বর দেখো ইন্টিগ্রেশন p বাই x স্কয়ার প্লাস q বাই x প্লাস r dx। তাহলে সলিউশন হচ্ছে ইন্টিগ্রেশন p বাই x স্কয়ার প্লাস q বাই x প্লাস r dx সমান সমান হচ্ছে p ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস 2 dx প্লাস q ইন্টিগ্রেশন 1 বাই x dx প্লাস r ইন্টিগ্রেশন dx সমান সমান হচ্ছে p x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস q ln x প্লাস rx প্লাস c সমান হচ্ছে সমান সমান মাইনাস p বাই x প্লাস q ln x প্লাস rx প্লাস c। आंसर 3 নম্বর দেখো ইন্টিগ্রেশন 5 cos x মাইনাস 9 sec স্কয়ার প্লাস 8 dx। এখন আমাদের এটা খেয়াল করতে হবে কি করে করতে হয়, সলিউশনটা খেয়াল করো, ইন্টিগ্রেশন 5 cos x মাইনাস 9 sec স্কয়ার x প্লাস 8 dx। আমরা এটাকেও সেপারেট করে লিখবো। এখানে দেখো 5 9 এবং 8 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সমান সমান 5 ইন্টিগ্রেশন cos x dx মাইনাস 9 ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx প্লাস 8 ইন্টিগ্রেশন dx সমান সমান 5 sin x মাইনাস 9 tan x প্লাস 8x প্লাস c। 4 নম্বর দেখো ইন্টিগ্রেশন √1 মাইনাস cos 2x dx। এটা এখন একটু অন্য রকম, তাই না? এখন আমরা এটাকে ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী ভেঙে নিব। দেখো সলিউশন ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x dx। 1 মাইনাস cos 2x মানে হচ্ছে 2 sin স্কয়ার x, 1 মাইনাস cos 2x মানে হচ্ছে 2 sin স্কয়ার x। তাহলে দেখো সমান সমান ইন্টিগ্রেশন √2 sin স্কয়ার x dx, √2 টা আমরা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে আসি, সমান সমান √2 ইন্টিগ্রেশন sin x, sin স্কয়ার রুটের বাইরে আসলে sin x হবে, sin x dx। sin এর ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে মাইনাস cos x, তাহলে সমান সমান মাইনাস √2 cos x প্লাস c, এটাই आंसर। 4 এর 2 নাম্বার এখন খেয়াল করো, দেখো ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস cos 2x dx। এখন সলিউশনটা খেয়াল করো, ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস cos 2x dx। তাহলে এখন আমরা এটাকেও আগের অঙ্কের মতো সূত্রে ভেঙে নিব। 1 প্লাস cos 2x মানে হচ্ছে 2 cos স্কয়ার x, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন চিহ্ন দেখো 1 বাই 2 cos স্কয়ার x dx, তাহলে হাফ আলাদা করে নিলাম, সমান সমান হাফ ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার x dx। sec স্কয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে 10x, তাহলে হাফ অফ 10x প্লাস c, आंसर। 5 নম্বরে আসো, ইন্টিগ্রেশন দেখো 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস cos 2x dx। সলিউশন খেয়াল করো, ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x ডিভাইডেড বাই 1 প্লাস cos 2x dx। এটাও আমরা ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী ভেঙে নিব। সমান সমান দেখো ইন্টিগ্রেশন চিহ্ন 1 মাইনাস cos 2x মানে হচ্ছে 2 sin স্কয়ার x
আর 1 প্লাস cos 2x মানে হচ্ছে 2 cos স্কয়ার x dx। তাহলে দেখো 2 2 কেটে যাবে, ইন্টিগ্রেশন চিহ্ন, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে হচ্ছে tan স্কয়ার x dx। tan স্কয়ারের ইন্টিগ্রেশন ভ্যালু নাই, তাই এটাকেও ভেঙে নিতে হবে, সমান সমান ইন্টিগ্রেশন sec স্কয়ার x মাইনাস 1 ইনটু dx। sec স্কয়ার x মাইনাস 1 মানে হচ্ছে tan স্কয়ার x। sec স্কয়ারের ইন্টিগ্রেশন ভ্যালু আছে, sec স্কয়ারের ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে tan x, আর dx এর ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে x। তাহলে আমরা পাচ্ছি এখানে দেখো সমান সমান tan x মাইনাস x প্লাস c আনসার। এখন দেখো ইন্টিগ্রেশন sec স্কয়ার x cosec স্কয়ার x dx। খেয়াল করো sec স্কয়ার x cosec স্কয়ার x dx মানে কি দেখো ভালো করে খেয়াল করো, এটা সমান সমান ইন্টিগ্রেশন আমরা ভেঙে নিচ্ছি 1 বাই cos স্কয়ার ইনটু 1 বাই sin স্কয়ার x dx। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন 1 বাই cos স্কয়ার x sin স্কয়ার x dx। এই যে 1 সমান আমরা কি লিখতে পারি দেখো, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x sin স্কয়ার x dx। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন sin স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ডিভাইডেড বাই cos স্কয়ার x sin স্কয়ার x ইনটু dx। এখন আমরা এটাকে কাটাকাটি করে লিখতেছি, দেখো sin স্কয়ার কেটে গেলে থাকে 1 বাই cos স্কয়ার, এটা মানে হচ্ছে sec স্কয়ার x। পরের অংশটা খেয়াল করো, cos স্কয়ার কেটে যাবে, থাকবে 1 বাই sin স্কয়ার মানে cosec স্কয়ার x। তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার x প্লাস cosec স্কয়ার x dx। এখানে দেখো sec স্কয়ারের ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে tan x, আর cosec স্কয়ারের ইন্টিগ্রেশন ভ্যালু হচ্ছে মাইনাস cot x। তাহলে আমরা সমান সমান কি পাচ্ছি দেখো, tan x মাইনাস cot x প্লাস c আনসার। এখন দেখো এই যে প্রথম চ্যাপ্টারটা, এটাতে আমি যে তোমাদের সাথে কথা বললাম, সেখানে কিন্তু তোমাদের কিছু কিছু জিনিস নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে। এখানে সেই প্র্যাকটিসগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যেগুলো বাসায় তোমরা চেষ্টা করবে। এই ফার্স্ট চ্যাপ্টারটার মধ্যে 10-এর 1 খেয়াল করবে, 1-এর দেখো 8 নাম্বার, 10 নাম্বার, 2-এর 5, 6, 3-এর 3, 6-এর 1, 2 এগুলো আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিলাম। এখন দেখো উচ্চতর গণিতের আরেকটু স্টেপ আমি তোমাদেরকে দেখাতে চাই, সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। প্রথমে তো আমি তোমাদের ফর্মুলাগুলো সম্পর্কে একটা ধারণা দিলাম, কি করে ইন্টিগ্রেশন করতে হয়, ইন্টিগ্রেশন কাকে বলে। এখন আমাদের নেক্সট চ্যাপ্টারটায় আমরা একটু যাচ্ছি, কারণ আমাদের প্রথমে যে ধারণাটা দেওয়ার দরকার ছিল সেটি কিন্তু তোমাদের সাথে কথা বলা হয়েছে, এটি তোমরা আমি আশা করি বুঝতে পেরেছো। এখন যে পদ্ধতিটা আমরা ইন্টিগ্রেশনের সেকেন্ড স্টেপটা তোমাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি। ডেফিনেশনটা কি দেখো, যে রাশিটা মানে প্রদত্ত যোজ্য রাশি এর অন্তর্ভুত কোন ফাংশনের পরিবর্তে একটি চলরাশি স্থাপন করে যোজিত ফল নির্ণয়ের প্রক্রিয়াকে প্রতিস্থাপন পদ্ধতি বলা হয়। অর্থাৎ একটা রাশি সমান আরেকটা রাশি আমরা ধরে নিব, অর্থাৎ যে রাশিটা দেয়া আছে তাকে যোজ্য রাশি বলে। প্রদত্ত যোজ্য রাশি এর অন্তর্ভুক্ত কোনো ফাংশনের পরিবর্তে একটি চলরাশি স্থাপন করে যোজিত ফল নির্ণয়ের প্রক্রিয়াকে প্রতিস্থাপন পদ্ধতি বলে। যেমন দেখো একটু আগে আমরা যে করে আসলাম সেটি কিন্তু আমাদের আয়ত্তের ভিতরে ছিল, এখন কিন্তু আমাদের এই অঙ্কটা আয়ত্তের ভিতরে নাই, কারণ এখানে পাওয়ার হচ্ছে n, তার মানে এখানে আমাকে ধরে কাজ করতে হবে, অর্থাৎ আমাদেরকে আয়ত্তের ভিতরে নিয়ে আসতে হবে। এই যে আয়ত্তের ভিতরে নিয়ে আসতে হবে, এই যে আমাদের নতুন একটা পদ্ধতি ধরা হচ্ছে, সেই ধরাটাই হচ্ছে আমাদের সাবস্টিটিউশন মেথড অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি। এখানে খেয়াল করো ইন্টিগ্রেশন x প্লাস b হোল টু দি পাওয়ার n dx সলিউশন। এখানে আমরা ধরে নিচ্ছি, দেখো মনে করি x প্লাস b ইকুয়াল টু হচ্ছে z। এখন আমরা একে অন্তরীকরণ করব, ddx করব। x এর সাপেক্ষে যদি করি ddx x1, তাহলে a dx, b কে করলে তো কনস্ট্যান্ট 0 হবে, z ও চলরাশি, তাহলে এখানে এটাকে
dz বলে, অর্থাৎ ddz z1 থাকবে dz। তাহলে a dx ইকুয়াল টু হচ্ছে, দেখো খেয়াল করো, dz। তাহলে dx সমান কি পাচ্ছ, 1/a dz। অতএব ইন্টিগ্রেশন x প্লাস b হোল টু দি পাওয়ার n dx সমান সমান ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার n ইন্টু 1/a dz সমান সমান 1/a ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার n dz সমান সমান 1/a ইন্টু z টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এখন আমরা মান বসাচ্ছি, দেখো z এর মান x প্লাস b হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই a ইন্টু n প্লাস 1 প্লাস c। আনসার। এখন দেখো খেয়াল করো, 1 নাম্বার ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস এক্স বাই 2 dx। সলিউশন দেখো, ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস এক্স বাই 2 dx সমান সমান ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স বাই 2 পাওয়ার হচ্ছে হাফ dx। তাহলে এটাকেও আমরা আগের মতো ক্যালকুলেশন করব। 1 মাইনাস এক্স বাই 2 সমান কিন্তু আমরা z ধরে নিতে পারি। এখানে দেখো x বাই 2 এর আগে কি আছে, মাইনাস। তাহলে মাইনাসটা পাশে আসবে, তার মানে কি 1 মাইনাস এক্স বাই 2 পাওয়ারটা হবে হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1, আর x এর সহগ আছে মাইনাস হাফ, এই ইন্টু মাইনাস হাফ হবে প্লাস c। দেখো সমান সমান মাইনাস 4/3 ইন্টু 1 মাইনাস এক্স বাই 2 পাওয়ার 3/2 প্লাস c। আনসার। এখন খেয়াল করো 2 নাম্বারটা, dx ডিভাইডেড ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস 1 প্লাস রুট ওভার x মাইনাস 1। এই জাতীয় অঙ্ক যদি আসে, অর্থাৎ দুটোর উপরই রুট ওভার থাকে, যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস থাকলে লব এবং হরকে প্লাস দিয়ে গুণ হবে। দেখো সলিউশন ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার x প্লাস 1 প্লাস রুট ওভার x মাইনাস 1 সমান সমান ইন্টিগ্রেশন, আমরা গুণ করছি লব এবং হরকে, রুট ওভার x প্লাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1 ডিভাইডেড বাই দেখো রুট ওভার x প্লাস 1 প্লাস রুট ওভার x মাইনাস 1 ইন্টু রুট ওভার x প্লাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1 ইন্টু dx। এখন আমরা নিচের ক্যালকুলেশনটা খেয়াল করো, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমাদের রুট ওভারটা নিচে উঠে যাবে। এখন দেখো উপরে কি থাকছে, সমান সমান ইন্টিগ্রেশন রুট ওভার x প্লাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 ব্রেকেটে রাখলাম মাইনাস ব্রেকেট x মাইনাস 1 dx। ক্যালকুলেশন করছি, দেখো x x কেটে যাবে, 1 আর 1 2 হবে। তাহলে ইন্টিগ্রেশন রুট ওভার x প্লাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1 ডিভাইডেড বাই 2 dx। এখন আমরা এটাকে আলাদা আলাদা করে লিখছি, দেখো সমান সমান হাফ ইন্টিগ্রেশন x প্লাস 1 পাওয়ার হাফ dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন x মাইনাস 1 পাওয়ার হাফ dx। তাহলে আমাদের ক্যালকুলেশনটা হবে পাওয়ারে কি হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 অর্থাৎ 3/2 করে দেখো। তাহলে হাফ ইন্টু x প্লাস 1 পাওয়ার হচ্ছে 3/2 ডিভাইডেড বাই 3/2 মাইনাস হাফ ইন্টু x মাইনাস 1 পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস c। তাহলে 3/2 উপরে আসলে হবে 2/3। তাহলে কাটাকাটি করে আমাদের থাকছে দেখো সমান সমান 1/3, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি x প্লাস 1 পাওয়ার হচ্ছে 3/2 মাইনাস x মাইনাস 1 পাওয়ার হচ্ছে 3/2 প্লাস c। আনসার। এখন খেয়াল করো ইন্টিগ্রেশন 3 নাম্বার আমরা নির্ণয় করছি, এখানে sin 3x minus pi by 4 dx। এখানে pi by 4টা কিন্তু কনস্ট্যান্ট। এখানে খেয়াল করো ইন্টিগ্রেশন sin 3x minus pi by 4 dx। sin এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos, আর এখানে দেখো x এর সহগ কত আছে 3, এটা ডিভাইডেড বাই হবে। তাহলে মাইনাস cos থিটা, এভাবে যদি আমরা পড়ি তাহলে হবে মাইনাস cos ইন্টু 3x মাইনাস pi by 4 ডিভাইডেড বাই 3 প্লাস c সমান সমান হচ্ছে মাইনাস 1/3 cos 3x মাইনাস pi by 4 প্লাস c। আনসার।
পরেরটা খেয়াল করো, দেখো সাইন ইন্টিগ্রেশন সাইন x ডিগ্রি dx। x ডিগ্রি মানে কি 180 ডিগ্রি সমান 1 রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত? 1 রেডিয়ান বাই 180। পাই ডিগ্রি সমান কত? পাই বাই 180 হবে। তাহলে আমরা সেইভাবে এটাকে রেডিয়ানে নিয়ে নিচ্ছি। দেখো সাইন x ডিগ্রি dx সমান সমান ইন্টিগ্রেশন সাইন পাই x বাই 180 dx। আমরা রেডিয়ানে ট্রান্সফার করে নিলাম ডিগ্রিকে, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারবো। সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস, খেয়াল করো ভালো করে, মাইনাস কস থেটা মানে পাই এক্স বাই 180, আর এক্স এর সহগ হচ্ছে কত? পাই বাই 180, এটা ডিভাইডেড বাই হবে, ডিভাইডেড বাই পাই বাই 180 প্লাস সি সমান সমান হচ্ছে মাইনাস 180 বাই পাই কস পাই এক্স বাই 180 প্লাস সি, আনসার। 4 নাম্বার দেখো, এখানে খেয়াল করো, ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে। ইন্টিগ্রেশন cot স্কয়ার x বাই 2 dx। তাহলে সলিউশনটা খেয়াল করো, ইন্টিগ্রেশন cot স্কয়ার x বাই 2 dx সমান সমান ইন্টিগ্রেশন cosec স্কয়ার x বাই 2 মাইনাস 1 dx। cosec স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cot, তাহলে মাইনাস cot থেটা, দেখো মাইনাস cot x বাই 2, x এর সহগ হচ্ছে হাফ, তাহলে ডিভাইডেড বাই হাফ হবে, মাইনাস dx ইন্টিগ্রেশন মানে x মাইনাস x প্লাস c, তাহলে সমান সমান হচ্ছে মাইনাস 2 cot x বাই 2 মাইনাস x প্লাস c, আনসার। এখন দেখো ত্রিকোণমিতিক ফাংশনের যোগজীকরণের বিশেষ নিয়ম আমাদের এখানে খেয়াল করতে হবে। যোগজীয় রাশিটি দুইটি সরল ঘাতের সাইন বা কোসাইন অথবা উভয় ত্রিকোণমিতিক ফাংশনের গুণ আকারে থাকলে রাশিটিকে তাদের সমষ্টি রূপে প্রকাশ করে যোগজীকরণ করতে হয়। খেয়াল করো, যোগজীয় মানে ইন্টিগ্রেশনের রাশিটি দুইটি সরল ঘাতের সাইন বা কোসাইন অথবা উভয় ত্রিকোণমিতিক ফাংশনের গুণ আকারে থাকলে রাশিটিকে তাদের সমষ্টি রূপে প্রকাশ করে যোগজীকরণ করতে হয়। 2 নাম্বার দেখো, যোগজীয় রাশিটিতে সাইন বা কোসাইন অথবা উভয় ত্রিকোণমিতিক ফাংশনের ঘাত থাকলে তা সরল ঘাত করে যোগজীকরণ করতে হবে, এটা আমাদের সূত্র খেয়াল করতে হবে। এখন দেখো খেয়াল করো, যে কথাগুলো বলা হলো সেই ব্যাপারটি এখানে দেখানো হচ্ছে। দেখো ইন্টিগ্রেশন সাইন 3x cos 2x dx এখানে দুটো গুণ আকারে আছে। এখন আমাদের একে সরলীকরণ আকারে প্রকাশ করে নিতে হবে। সমান সমান দেখো হাফ ইন্টিগ্রেশন অর্থাৎ 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করলাম, 2 sin 3x cos 2x dx। আমরা ত্রিকোণমিতিতে পড়েছি 2 sin a cos b মানে হচ্ছে sin of a plus b প্লাস sin of a minus b, একে সরল ভাবে প্রকাশ করে নিচ্ছি। তাহলে দেখো সমান সমান হাফ ইন্টিগ্রেশন চিহ্ন থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছি sin of a plus b মানে sin of 3x plus 2x প্লাস sin of 3x minus 2x dx সমান সমান হাফ ইন্টিগ্রেশন sin 5x plus sin x dx সমান সমান হাফ ইন্টিগ্রেশন sin 5x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন sin x dx সমান সমান হচ্ছে 1 by minus 1 by 10 cos 5x minus half cos x plus c, আনসার। 4 নাম্বার দেখো, ইন্টিগ্রেশন sin স্কয়ার x dx। এখানে এটাকে খেয়াল করো, আমাদের সরলীকরণ করে নিতে হবে, অর্থাৎ sin স্কয়ারের ইন্টিগ্রেশন ভ্যালু নাই, তাহলে আমরা একে 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করে সরল আকারে প্রকাশ করে নিচ্ছি, হাফ ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার x dx। 2 sin স্কয়ার মানে হচ্ছে 1 minus cos 2x dx, 1 minus cos 2x মানে হচ্ছে 2 sin স্কয়ার x। যেহেতু sin স্কয়ারের ইন্টিগ্রেশন নাই, সেজন্য একে সরল আকারে প্রকাশ করার জন্য আমরা 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে হাফ ইন্টিগ্রেশন 1 minus cos 2x dx। এখন খেয়াল করো, একে আলাদা করে লিখছি, সমান সমান হাফ ইন্টিগ্রেশন dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন cos 2x dx, তাহলে সমান সমান হচ্ছে x by 2 মাইনাস sin 2x, এই যে cos x এর পাশে 2 আছে, এই 2টাও নিচে চলে আসবে, তাহলে মাইনাস sin 2x ডিভাইডেড বাই 2 দুগুণে 4 প্লাস c, তাহলে আমরা কি পাচ্ছি, সমান সমান x by 2 মাইনাস 1 by 4 sin 2x প্লাস c, আনসার। এখন
এখন 6 নাম্বার দেখো, এটা আরো বড় করে দেওয়া আছে, মানে পাওয়ার বেশি। ইন্টিগ্রেশন cos 4x dx, এটাকেও কি আমাদের সরল আকারে প্রকাশ করে নিতে হবে। দেখো এখানে আমরা খেয়াল করো, আমরা প্রথমে সরল আকারে প্রকাশ করে নেই, তারপরে ইন্টিগ্রেশন করব। এখানে cos 4x মানে হচ্ছে আমরা 4 দিয়ে গুণ 4 দিয়ে ভাগ করে যদি লিখি তাহলে হবে 1/4 ইনটু 2 cos স্কয়ার x হোল স্কয়ার। 2 cos স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস cos 2x হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার এভাবে ভেঙে নাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 1/4 ইনটু 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x। এই যে cos স্কয়ার 2x এটাকে আবার ভেঙে নিতে হবে। তাহলে দেখো 1/4 ইনটু 1 প্লাস 2 cos 2x প্লাস হাফ ইনটু 2 cos স্কয়ার 2x। দেখো আমরা ভেঙে নিচ্ছি, সমান সমান 1/4 ইন সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস 2 cos 2x প্লাস হাফ ইনটু 1 প্লাস cos 4x মানে 2 cos স্কয়ার x মানে তো 1 প্লাস cos 2x। তাহলে 2 cos স্কয়ার 2x মানে হবে 1 প্লাস cos 4x। তাহলে আমরা দেখো cos 4x সমান পাচ্ছি 1/4 ব্র্যাকেট তুলে দিচ্ছি প্লাস হাফ অফ cos 2x প্লাস 1/8 প্লাস 1/8 cos 4x, এই যে সিঙ্গেল আকারে প্রকাশ করা হলো, সমান সমান হচ্ছে 3/8 প্লাস হাফ cos 2x প্লাস 1/8 cos 4x। এটা সরল আকারে প্রকাশ করা হলো। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারবো। অতএব ইন্টিগ্রেশন cos 4x dx সমান হচ্ছে ইন্টিগ্রেশন 3/8 প্লাস হাফ অফ cos 2x প্লাস 1/8 cos 4x dx। এখন একে আমরা ক্যালকুলেশন করছি, দেখো ভালো করে খেয়াল করো, সমান সমান 3/8 dx হচ্ছে x লিখলাম প্লাস হাফ cos 2x হচ্ছে sin 2x বাই 2 প্লাস 1/8 ইনটু sin 4x বাই 4 প্লাস c। আশা করি তোমরা বুঝতে পারছো। সমান সমান দেখো সাজায় লিখছি 3x/8 প্লাস 1/4 sin 2x প্লাস 1/32 মানে 32 sin 4x প্লাস c आंसर। তাহলে এটা আমাদের বোঝা গেল। এখন 7 নাম্বার দেখো কি আছে, ইন্টিগ্রেশন sin স্কয়ার x cos 2x dx। এখানে sin স্কয়ার x টাকে কাজ করে নিতে হবে আমাদের, তাই না? cos 2x তো সরল আকারে প্রকাশ করা আছে, তাহলে আমরা 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করছি, দেখো সমান সমান হাফ ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার x ইনটু cos 2x dx। 2 sin স্কয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos 2x। তাহলে দেখো সমান সমান হাফ ইন্টিগ্রেশন 1 মাইনাস cos 2x ইনটু cos 2x dx। একে ভেঙে ফেলো, সমান সমান হাফ ইন্টিগ্রেশন cos 2x মাইনাস হাফ ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। আগের মতো ভেঙে নিচ্ছি, হাফ ইন্টিগ্রেশন cos 2x dx মাইনাস 1/4 মানে 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার 2x dx। তাহলে আমরা প্রথম টু ক্যালকুলেশন করে ফেলতেছি, সমান সমান হাফ ইনটু sin 2x বাই 2 মাইনাস 1/4 ইন্টিগ্রেশন দেখো 2 cos স্কয়ার 2x মানে হচ্ছে 1 প্লাস cos 4x dx সমান সমান হচ্ছে 1/4 sin 2x মাইনাস 1/4 ইন্টিগ্রেশন x প্লাস sin 4x বাই 4 প্লাস c সমান সমান হচ্ছে 1/4 sin 2x minus x minus 1/4 sin 4x plus c आंसर। এখন দেখো খেয়াল করো, আমরা 8 নম্বরে আসছি, ইন্টিগ্রেশন 1/1 plus cos x dx। এটাকে আমরা ভেঙে নিচ্ছি, দেখো ইন্টিগ্রেশন সমান সমান 1/2 cos স্কয়ার x by 2 dx। তাহলে হাফটা বের করে নিয়ে আসছি, 1/cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার, তাহলে হাফ ইন্টিগ্রেশন sec স্কয়ার x by 2 dx। তাহলে সমান সমান হাফ ইনটু 10x by 2 ডিভাইডেড বাই হাফ প্লাস c সমান সমান হচ্ছে 10x by 2 প্লাস c आंसर। এখন দেখো ইন্টিগ্রেশন 1/1 প্লাস sin x dx। এখন আমরা কাজ করছি, দেখো সমান সমান ইন্টিগ্রেশন 1 মাইনাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x dx সমান সমান ইন্টিগ্রেশন 1 মাইনাস sin x ডিভাইডেড বাই 1 মাইনাস sin স্কয়ার x dx সমান সমান হচ্ছে 1 মাইনাস sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x dx। এখন আমরা আলাদা করে লিখছি, সমান সমান ইন্টিগ্রেশন দেখো 1/cos স্কয়ার মাইনাস sin x বাই cos স্কয়ার x dx। এটাকে ভেঙে লিখছি cos x into cos x dx।
তাহলে হচ্ছে সমান সমান ইন্টিগ্রেশন দেখো sec স্কয়ার x dx মাইনাস sec x tan x dx। তাহলে আমরা ক্যালকুলেশন করছি sec স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে 10x মাইনাস sec x প্লাস c। এটা আমাদের आंसर হলো। এখন দেখো ইন্টিগ্রেশন আমরা নির্ণয় করছি ইন্টিগ্রেশন 3dx ডিভাইডেড বাই 4 প্লাস 5x। এখানে খেয়াল করবে ভালো করে, আমরা dx বাই x পড়েছি ln x, সেই রকম আকৃতির x এর সহগ শুধু 5, এই 5টা ডিভাইডেড আকারে আসবে। দেখো সমান সমান 3 ইনটু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 4 প্লাস 5x। তাহলে সেই সূত্র মোতাবেক সমান সমান 3 ln অ্যাবসলিউট চিহ্ন দিয়ে লিখছি 4 প্লাস 5x ডিভাইডেড বাই 5, এই 5 হচ্ছে x এর সহগ প্লাস c। তাহলে সমান সমান 3/5 ln অ্যাবসলিউট চিহ্ন 4 প্লাস 5x প্লাস c आंसर। এখানে দেখো 10 নাম্বার আছে কি ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই x মাইনাস 1। এটা খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করবে। দেখো উপরের সাথে ব্যালেন্স করছি আমরা, উপরে নিচে ইন্টিগ্রেশন x মাইনাস 1 প্লাস 1 লেখা যায় ডিভাইডেড বাই x মাইনাস 1, মানে 1 1 কেটে গেলে আমাদের আগের রাশিটাই পাচ্ছি। এখন একে সেপারেট করে লেখো ইন্টিগ্রেশন x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 dx প্লাস ইন্টিগ্রেশন 1 বাই x মাইনাস 1 dx। দেখো প্রথমটা কেটে গেল, তাহলে কি থাকছে সমান সমান ইন্টিগ্রেশন 1 dx প্লাস ইন্টিগ্রেশন 1 বাই x মাইনাস 1 dx। তাহলে দ্বিতীয়টা আমরা পড়ছি dx বাই x, মানে ln x এই আকৃতির। তাহলে সমান সমান আমরা পাচ্ছি কি দেখো x প্লাস ln অ্যাবসলিউট x মাইনাস 1 প্লাস c। আচ্ছা দেখো আমরা কিন্তু বেশ খানিকটা তোমাদের ধারণা দিলাম। এখন তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি এখানে এই চ্যাপ্টার থেকে দিচ্ছি, এই 10 এর 2 চ্যাপ্টার থেকে। দেখো 1 এর 6 নাম্বার, 3 এর 1 9, 4 এর 1 2, 5 এর 1 4 5, 7 এর 3, 8 এর 2 4, 9 এর 5। আচ্ছা এখন দেখো আমি তোমাদের আজকে ইন্টিগ্রেশন এর উপর একটা ধারণা দিলাম যে যেহেতু তোমাদের এই ক্যালকুলেশন করতে আমাদের ক্যালকুলাস লাগবে, সেই জন্য আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে নিলাম যাতে তোমরা ফিজিক্স ক্লাস বুঝতে পারো, কেমিস্ট্রি ক্লাস বুঝতে পারো, কারণ সেখানে এই সমস্ত ক্যালকুলেশন করতে আমাদের ক্যালকুলাস ব্যবহার হবে, ত্রিকোণমিতি ব্যবহার হবে, অর্থাৎ অ্যাট এ টাইম আমাদের অনেকগুলো জিনিস শিখে নিতে হবে। সেই জন্য আমি তোমাদের ইন্টিগ্রেশনের উপর একটা ধারণা দিলাম। আমি তোমাদের সাথে বলেছি যে আমি মাঝে মাঝে তোমাদের ইন্টারমিডিয়েটের ক্লাস নিয়ে দিব, সেই ধারাবাহিকতায় কিন্তু আমি আজকে তোমাদের ক্লাসটি নিয়ে দিলাম। তোমরা ক্লাস ভালো করে ফলো করবে, সব টিচারের ক্লাস ভালো করে ফলো করবে। দেখবে যে ফেসবুকে প্রচুর ক্লাস লোড দেয়া থাকে, ঢাকা কলেজ, ইডেন কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, আমাদের কবি নজরুল, যখনই সময় পাবে সব ক্লাসগুলো আসলে ফলো করবে। সায়েন্সের ছেলেমেয়েরা যত বেশি ক্লাস দেখতে পারবে তোমাদের কিন্তু নলেজ তত বেশি বাড়বে, তোমরা পিছিয়ে থাকবে না। আমি আশা করি তোমরা ক্লাসগুলো ভালো করে খেয়াল করবে এবং তোমরা নিজেদেরকে আপগ্রেড করবে। যেহেতু করোনা সংক্রান্ত কাজে আসলে আমাদের সাথে তোমাদের দেখা হচ্ছে না, সেজন্য যতদিন না আমরা এই নিয়মের মধ্যে আছি তোমাদের এভাবেই ক্লাস করতে হবে। যখন আমাদের আবার ক্লাস করার সুযোগ হবে অবশ্যই তোমাদের সাথে আমাদের ক্লাসে দেখা হবে এবং আমরা তোমাদের ক্লাসে তখন ক্লাস নিতে পারবো, বোর্ডে ক্লাস নিতে পারবো, তখন বুঝতে সুবিধা হবে আরো অনেক বেশি। তাহলে তোমরা এখন যেহেতু করোনা সংক্রান্ত ব্যাপারটি আবার বেড়ে গেছে, তোমরা সকল শিষ্টাচার মেনে চলবে, বারবার হাত ধুবে এবং কিছুতেই বাসার বাইরে যাবে না, বেশি বেশি পড়াশোনা করবে। পড়াশোনার বাইরে আসলে অন্য কোনো কাজ করবে না, পড়াটাই এখন তোমাদের বেশি করতে হবে। এখন যেহেতু বাসায় বসে আছো, প্রচুর পড়াশোনার পিছনে সময় দিতে পারবে, পড়ার প্রতি সময় দিবে, নিজে সুস্থ থাকবে এবং বাসার অন্যদের প্রতিও লক্ষ্য রাখবে যাতে সবাই সুস্থ থাকে, সবাই নিয়ম মেনে চলে। তোমরা অবশ্যই নিয়ম মেনে চলবে। তোমরা ভালো থাকো। আগামী ক্লাসে অবশ্যই তোমাদের সাথে আমার আবার কথা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।